নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। আমাদের না একটুখানি এডিটিং করার অভাবে আমাদের ছবি টবি ছাড়া কম হচ্ছে, খুব মুশকিল আছে। এডিটিংটা আমরা করতে জানি না, আমার ছেলে করে, মানে খোকা করে। খোকা তো সময় পায় না, যে কারণে যে তো কোনো কোনো কারণে হয়তো সময় পায় না। তা যাই হোক বন্ধুরা, আজকে খুব গরম পড়েছে, এই দুদিনে খুব গরম পড়েছে, কালকেও খুব গরম পড়েছে, আজকে খুব গরম দিয়েছে। ঘাম পুরো ঘামে ভর্তি গেছে। হ্যাঁ, রোদের তেজ কি একদম পুড়ে যাচ্ছে, আর রোদের 10 সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না। তো বন্ধুরা, বাজারে গেছিলাম, বাজারে যাওয়া খুব কষ্টকর। এই আমার বুঝতেই পারছেন, আমার একটু বয়স, মোটামুটি বয়স খারাপ হয়নি। হ্যাঁ, যাই হোক, বাজার প্রতিদিন করা খুব কঠিন ব্যাপার। তো বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে এই যে দেখুন, এই যে আলু নিচ্ছি 2.5 কেজি 30 টাকা, শশা 1 কেজি 20 টাকা, তেল 480 টাকা, ভেন্ডি 510 টাকা, লঙ্কা 110 টাকা, আর বড় লাফা নিয়ে এসেছি 510 টাকা, আর চিনি নিয়েছি 1 কেজি 48 টাকা, বেসন নিয়েছি 530 টাকা, মুসির ডাল 228 টাকা, আর মুগ ডাল 230 টাকা, চালের গুঁড়ো নিয়ে এসেছি। চালের গুঁড়ো আমরা ওই আটার সঙ্গে, ময়দার সঙ্গে বা আটার সঙ্গে চালের গুঁড়ো একটু মিশিয়ে দিয়ে গোলা রুটি খেলে ভালো লাগে, টেস্ট লাগে। লঙ্কা টঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়ে মেখে খাওয়া যায়, একটা ভালো লাগে। খোকার মা বলছিল চালের গুঁড়ো নিয়ে, চালের গুঁড়ো নিয়েছিলাম 1 কেজি, রেখে দিলাম। যখন হয় এখানে একটা শর্টকাট আর কি, রুটি করতে মাখতে হবে, বেলতে হবে, ভাজতে হবে, অনেক সমস্যা আর কি। আবার তরকারি করতে হবে, আর এইগুলো করলে কি হবে, একটুখানি মানে শুধুই খাওয়া যায় পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে করলে। তাই আটার সঙ্গে ময়দার সঙ্গে এইগুলো একটু চালের গুঁড়ো দিয়ে দিল, খেয়ে নিলাম, হয়ে গেল তাড়াতাড়ি শর্টকাট। এই হচ্ছে ব্যাপার। আজকে এই আরেকটা জিনিস নিয়ে এসেছি, এটা সবচেয়ে বড় জিনিস। এইটা এই যে চিংড়ি মাছ, পটল চিংড়ি করার কথা ছিল, কিন্তু হ্যাঁ, যাই হোক, এই এটা একটু মনে হচ্ছে একটু দাম 25 টাকা সব, 50 টাকা। চারটে তুলে একসাথে একটাই তুলেছে। হ্যাঁ, একটা তুললে কেন, চার পাঁচটা একসাথে তুলে তুলছি। যাই হোক, তাই একটু মনে হচ্ছে একটুখানি ওজনটা একটু কমই লাগছে। এই যে জল দিয়ে যাবে, ও একটু তুলেছে, মানে জল দিয়ে দিয়েছে, বুঝলেন, জল আছে। এই যে যাই হোক, এই যে চিংড়িটা খারাপ না, তবে এই যে চিংড়িটা খারাপ না, সাইজটা ভালোই আছে। হচ্ছে ব্যাপার। এইটুকুই বাজার করেছি আজকে, আর গরম লাগছে, চলে এলাম, দিয়ে এই বাজার দেখালাম, আমাদের শেয়ার করলাম। বন্ধুরা, আজ এই চিংড়ি মাছটা দিয়ে কি রান্না করবো, এ দেখুন, দেখতে থাকুন বন্ধুরা। এই যে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি, আর এই যে আলু পেঁয়াজ আর পটল এই যে এখানে ভাজা হচ্ছে। এবার দিয়ে দেবো এই যে এখানে বরবটি আছে, আর হচ্ছে ভেন্ডি আছে, সব দিয়ে একটা চচ্চড়ি হবে। এর মধ্যে ওই চিংড়ি মাছগুলো দেবো, এগুলো একটু ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই যে হলুদ দিচ্ছি, একটু পরিমাণ মতন হলুদ, লবণ, এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে অল্প করে একটু জল দেবো, শুকনো চচ্চড়ি হবে। আর এর মধ্যে একটু চিনি দেবো, এই যে একটু চিনি, এই যে একটুখানি জল দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা, এই দেখুন, এখানে আলুর বড়া তৈরি করে নিলাম, সেদ্ধ আলুর বড়া, বেসন দিয়ে
বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে। বন্ধুরা সবার প্রথমে দেখিয়ে দিই, এই দেখুন এখানে ভাত রান্না করে নিয়েছি। তারপরে আছে এখানে এই যে কালকে মাছের ঝোল আছে এখানটায়, এই আর আছে এই মাছের ঝোল দিয়ে ছেলে খাবে আর আমরা খাবো। এই যে এখানে এই যে চচ্চড়িটা করলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, এই যে এই চচ্চড়িটা, এই চচ্চড়ি আছে, এই যে দুই জায়গায় চচ্চড়ি আছে। আর আছে কালকে ভিডিও কিছু করা হয়নি, এখানে এটাও কালকের তরকারি, পটল ভাজা আছে আর একটু কপির তরকারি আছে, এই যে এটাও কালকের তরকারি। আর এই যে কর্তামশাই হচ্ছে আলুর বড়া খেতে চায়, তাই এই যে সেদ্ধ আলুর বড়া খেতে চায়। তার হচ্ছে কালকে কিছুটা আলু সেদ্ধ ছিল ভাতের মধ্যে দিয়েছিলাম, সেটা খাওয়া হয়েছিল না, তাই এই যে সেইটা দিয়ে আজকে সেদ্ধ করে নিলাম, এই বড়া করে নিলাম, সেদ্ধ আলু দিয়ে বড়া করে নিলাম। এই হচ্ছে আলুর বড়া, কিন্তু এটা গরম অবস্থায় ভালো লাগে, কিন্তু কর্তামশাই যখন আসবে কাজের থেকে তখন তো আর গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। আর সকালবেলায় উনি আজকে ভাত খায়নি, কালকের কিছু খাবার ছিল সেই খাবারগুলো খেয়েই গেছে সকালবেলায়। আর এই যে এখানে পটল ভাজা করে নিয়েছি আর এখানে লেবু আছে, কালকে দিয়ে আজকে আমাদের মানে আজকের দিনটা আমাদের হয়ে যাবে, কালকের কিছু খাবার দিয়ে আজকের কিছু খাবার দিয়ে। The next day. বন্ধুরা চলে এসেছি রান্না করতে, দেখুন এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এই দেখুন কর্তামশাই আছে বাজার থেকে মাছ নিয়ে এসছে, আজকে আর হচ্ছে এই বাজারে ভিডিওটা শর্টে দিচ্ছি, লংয়ে আর দিচ্ছি না। এই যে মাছ নিয়ে এসছে হচ্ছে এটা হচ্ছে খয়রা মাছ, এই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আচ্ছা, আর এই দেখুন মাংস নিয়ে এসেছে, এই যে এখানেও লবণ হলুদ মাখিয়েছি। এখন ছেলে খিদে পেয়েছে, বলে তাড়াতাড়ি করে রান্না করে দাও। আর আমি এই যে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে এখন সবজি কাটবো, ওর জন্য এই যে আলু আর বেগুন নিয়েছি, এগুলো এখন কাটা ধোয়া করব। যে এখানে কড়াইতে তেল চাপিয়েছি, আর এই যে এখন মাছগুলো ভেজে নেবো। আর এইদিকে এরকম একবার ভাতটা উপর দেবো, এই ভাতটা নামিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা এদিকে মাংস চাপিয়ে দিয়েছি, একসাথে সব চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কুচিয়ে একসাথে চাপিয়ে দিয়েছি। একটু পাতলা ঝোল করব গরমের মধ্যে, কম মশলাপাতি দিয়ে। এই যে আর এখানে এই যে কর্তামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে আছে এই দেখুন এখানে হচ্ছে মাছ ভাজা। খুব গরম, এত গরম। কালকে একটা জামা পরেছি পুরো ভিজে গেছে, ওটা জলে চুবিয়ে দিলাম, এই জলে চুবিয়ে দিলাম। ওটা ফেলবো, প্রতিদিন একটা করে জামা না পরলে হচ্ছে না, ওটা চুবিয়ে দিলাম, ঘামে ভর্তি তো। আবার এটা আজকে নতুন ধোয়া আছে পরলাম, এটা আবার রাত্রে এসে ধোবো, কি কাজ সকালে ধুয়ে দেবো, দিয়ে আবার ওটা অন্য একটা পরবো। এত গরম, প্রচণ্ড গরম। তাই সকালবেলা বাজারটা করে এসে একটুখানি খবর টবর দেখছিলাম, দিয়ে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বেরোবো, তো বেরোতে সময় হয়ে গেল অনেক। তো বন্ধুরা এখন বেরোবে যাবো, খেলাম গরম গরম ভাত, এত গরম ভাত মাখতে অসুবিধা ছিল, একটা ফ্যানের তলায় একটু বসে ঠান্ডা করে নিয়ে খেলাম। আলু ভাতে দিয়েছি আস্ত, ওটাও মেখে নিলাম, সব একসাথে লবণ টবণ সব মেখে নিলাম। দিয়ে মাছ ভাজা আছে, খয়রা মাছ ভাজা, আমি ভালোই বাসি, খয়রা মাছ ভাজা দিয়েছে, আলু ভাতে আর সব কী সব সিদ্ধ বেগুন টেগুন সিদ্ধও দিয়েছে, সব মেখেছে, খেয়ে তাতে আমি কাজে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা এখন কাজে যাচ্ছি, আবার কথা বলবো পরে। হ্যাঁ, আর এইখানে এই যে মাংস কষা হচ্ছে, কষানো চলছে। এ বাবু আজকে একটু কষানো মাংস করবো না ঝোল ঝোল করবো? বল, কষা মাংস করবো না ঝোল ঝোল করবো? ঝোল ঝোল, আচ্ছা গরমের দিনে ঝোল ঠিকই আছে, ঠিকই আছে গরমের দিনে ঝোল, খুব গরম তো ঠিক আছে, অল্প ঝোল করবো, খুব বেশি এক গাদা ঝোল করবো না, কারণ হচ্ছে বেটে ঘষে কিছু দিইনি, অল্প মশলাতে করছি তো। কটা বাজে? 11:39, অনেক বেজে গেছে, টাইম হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ,
দিয়ে তাড়াতাড়ি কাজে যেতে হবে, কাজে সকাল সকাল না হলে হবে না। আসছি আসছি। এই যে এটা খুব দুষ্টু হয়ে গেছে, ভীষণ দুষ্টু হয়েছে। এই যে শুধু হাঁচড় দিচ্ছে, একটুখানি ছোঁয়া লাগলে ওর গায়ে হাঁচড় দিয়ে দিচ্ছে। এই এই কলের কাছে না, কলের কাছে না, না 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 না, তুই খুব দুষ্টু হয়ে গেছিস, ভীষণ দুষ্টু হয়েছিস না, মোটেই না। তুই হাঁচড় দিয়ে দিচ্ছিস, তোকে রাখাই যাবে না কাছে। যা যা ওপরে যে শোকে যা, ওখানে না ওখানে না, যা। ওটার বকাবকি করছি, ঘরে ঢুকতে দিচ্ছি না, শুধু হাঁচড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুই তো খুব দুষ্টু হয়ে গেছিস। হাঁচড় দেবে দেখে আবার দেখ কোথায় এসে শুয়ে পড়েছে। ওই যে আবার উঠোনে এসে শুয়ে পড়েছে। হুম, আবার নাবদে যে আবার পায়ে একটু গায়ে ছোঁয়া লাগলে দিয়ে দেবে হাঁচড়। হ্যাঁ, দেখে দেখে শুনে নাবতে হবে। এখান থেকে দিয়েছি।